আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি মটর পনির বানাবো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি বাড়িতে এটা 1 লিটার দুধের পনির বানিয়ে নিয়েছি। তাড়াহুড়ো করে বানিয়েছি বলে শেপটা ভালো হয় নাই। আর তার সঙ্গে লাগবে মটর পনির বানাতে দুটো পেঁয়াজ, একটা শিমলা মির্চ নিয়েছি, একটা টমেটো নিয়েছি। এগুলোকে আমি কেটে নেব। আর মটর পনিরটাকেও আমি পনিরটাকে আমি কেটে একটু ভেজে নেব। আর হচ্ছে মটর, একটু করে মটর দেবো আমি। এই মটরটা আমি ফ্রিজারে রেখেছিলাম, যখন বেশি আমদানি ছিল মটরটা, তখন নিয়ে আমি ডিপ ফ্রিজারে রেখেছিলাম। আজ বের করে নিলাম, একটু বরফ জমে আছে, জলে রাখবো। তারপর থেকে বরফগুলো হয়ে যাবে, বেগুলে যাবে। তারপরে মটরটাকেও ভেজে নেব। এগুলোকে আমি সব কাটাকুটি করে নিয়ে এবার আমি রান্নার প্রসেসে যাব। একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা তেল নিচ্ছি, পনিরটাকে ভেজে নেব। হালকা নুন, লঙ্কা গুঁড়ো, পনিরটাকে আমি ভেজে নিলাম, এবার তুলে নেব। আবার একটু এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, মটরটাকে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, মটরটাও ভাজা হয়ে গেছে, মটরটাও আমি ঢেলে নেব। এবার দিচ্ছি আমি শিমলা মির্চটা, শিমলা মরিচটা আমি ভেজে নেব। আঁচটা স্লোই রাখবো। আর একটু তেল দিচ্ছি, সামান্য নুন দেবো। স্লো আছে, একটু ঢেকে দিয়েছি। শিমলা মরিচটা ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আবারও এর মধ্যে তেল আছে, তবু একটু তেল দিচ্ছি। আমি পেঁয়াজটাকে ভেজে নেব। মোটা মোটা করে কেটেছি পেঁয়াজটা, আল্লাহ অত করি না, কারণ এটাকে আবার মিক্সারে পিষতে হবে। পেঁয়াজটা খুব একটা লাল করবো না। এবার টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোগুলোও আমি মোটা মোটা করে কেটেছি। আর একটু স্বাদ মতো নুন দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, অল্প করে দেবো। পনিরে খুব একটা আদা রসুনের পেস্ট দিয়ে গেলে ভালো লাগে না। সব মশলাটাই এর মধ্যে দিয়ে দেবো, যা যা মশলা লাগে, দিয়ে তারপরে তখন পেস্ট বানিয়ে নেবো। এটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বলে একটু বেশি দিলাম, ঝালটা কম হয় বলে, কালারটা দেখতে ভালো লাগবে। আর দিচ্ছি আমি হলুদ, এটা দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ভালো করে নেড়ে নেবো, আস্তে একটু বাড়িয়ে দেবো। এবার আমি গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি, আর দরকার নাই। এটাকে এবার ঠান্ডা করে আমি পেস্ট বানিয়ে নেব। কড়াই নিয়ে নিয়েছি, কড়াই কিছুটা আবার তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে কিছুটা, আর কিছুটা দিচ্ছি দারচিনি, লং আর গোলমরিচ করে গোটা মশলা দিয়ে দিলাম। একটু নেড়ে নেবো। আর এটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সারে, পেস্ট এবার দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেবো, মশলাটাকে ভালো করে কষে নেবো।
এর মধ্যে সব মশলা দেওয়াই আছে, আপনারা তো দেখলেন। আর বাকি আছে শুধু পনির মশলা আর জিরে গুঁড়োটা, এটা এবার দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পনির মশলা আর দেবো আমি জিরে গুঁড়োটা। ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মটর আর শিমলা মরিচ আমি ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। হালকা কুসুম গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। যে যেমন গ্রেভি খাবে সেই হিসাবে গ্রেভিটা রাখবেন। এটা ভাত দিয়েও ভালো লাগবে, আবার রুটি দিয়ে পরোটা দিয়ে খুব ভালো লাগে। এবার একটু ঢেকে দেবো। ফুটে গেছে গ্রেভিটা, এবার আমি পনিরটা দিয়ে দেবো। আবার একটু ঢেকে দেবো। একটু করা 1 চিমটা মতো আমি চিনি দিলাম, যাতে মটর পনিরটা একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। আর এখানে ক্রিম থাকলে এই মধ্যে ক্রিমটা অ্যাড করা যাবে, আরও স্বাদটা বেড়ে যায়। কিন্তু আমি ক্রিমটা ব্যবহার করি না, খুবই কম করি। এখন আমি একটু নামিয়ে নেওয়ার পর একটু করা টক দই দেবো, তাহলে স্বাদটা খুব ভালো লাগে। আঁচটা কমিয়ে আর একটু ঢেকে দেবো। আমার মটর পনির রেডি হয়ে গেছে। এতটাই গ্রেভি থাকতে হবে আমার, কারণ আমার ছেলে মেয়েরা গ্রেভি খুব পছন্দ করে। গ্রেভি না কম হয়ে গেলে ওদের পছন্দ হয় না, তার জন্যে একটু বেশি আমি গ্রেভি রেখেছি। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার মটর পনিরের সবজি যদি আপনাদেরকে ভালো লাগে ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর জানাবেন কেমন লাগলো। এখানেই শেষ করছি। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।